নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো কিশমিশ তৈরির রেসিপি। কিভাবে আঙুর থেকে খুব সহজে কিশমিশ তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিশমিশ বানানোর জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো আঙুর। আমি এখানে 800 গ্রাম আঙুর নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পরিমাণ আঙুর দিয়ে কিশমিশ বানাতে পারেন। আর বন্ধুরা, এখন তো আঙুর বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই বন্ধুরা আঙুর কিনে আঙুর থেকে আপনারাও কিশমিশ বানিয়ে রাখতে পারেন। কিশমিশ বানানোর জন্য লম্বা কিংবা গোল যে কোনো শেপের আঙুর নিলেই হবে। দেখুন বন্ধুরা, কিশমিশ বানানোর জন্য আমি এখানে লম্বাটে ধরনের আঙুর নিয়েছি। আঙুরগুলো কতখানি লম্বা দেখুন। এবার এই আঙুরগুলোকে ছিঁড়ে ছিঁড়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। এবার আমি আঙুরগুলোকে এই ছড়া থেকে ছিঁড়ে পাত্রের মধ্যে নিয়ে নেব। সমস্ত আঙুরগুলোকে ছিঁড়ে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই আঙুরগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। আঙুরগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে এর গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো চলে যাবে। আমি এখানে আঙুরগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে আঙুরগুলোকে নিয়ে নিচ্ছি। জল থেকে ছেঁকে সমস্ত আঙুরগুলো এই থালার মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মগ জল। এরপর যে আঙুরগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো অর্ধেক অর্ধেক করে নিয়েছি। একসাথে সব সেদ্ধ করবে না, অর্ধেকটা বসাচ্ছি আর বাকি অর্ধেকটা পরে বসাবো। এরপর আঙুরগুলোর ওপরে একটা ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে আঙুরকে 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আঙুরগুলো ভাপে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আঙুরের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আঙুরগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর আঙুরগুলোকে পরিষ্কার কাপড়ের ওপরে ঢেলে দিচ্ছি। এবার প্রত্যেকটা আঙুরকে একটা একটা করে স্প্রেড করে দিচ্ছি। কোনো আঙুর যেন কারো গায়ে লেগে না থাকে। দেখুন বন্ধুরা, প্রথম ব্যাচের আঙুরগুলো আমি এইভাবে মেলে দিয়েছি। এরপর বাকি আঙুরকেও একইভাবে ভাপিয়ে নিচ্ছি। ঝাঁঝরি থালার মধ্যে বাকি আঙুরগুলো দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনা ঢাকা দিয়ে এটাকেও 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। কড়াইয়ের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের আঙুরগুলোও ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই আঙুরগুলোকে একটি কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এরপর এই আঙুরগুলোকে একটা একটা করে মেলে দেব। একটু ছাড়া ছাড়া ভাবেই মেলতে হবে, যেন কোনো আঙুর কারো গায়ে লেগে না থাকে। দুটো ব্যাচের আঙুর আমার মেলা হয়ে গেছে। এবার এগুলোকে রোদের মধ্যে শুকোতে দেব। আমি ছাদের মধ্যে চলে এসেছি। আঙুরগুলোকে রোদের মধ্যে শুকোতে দিচ্ছি। যে আঙুরগুলো একটু কাছাকাছি চলে এসেছে সেগুলোকে একটু এইভাবে সরিয়ে দিচ্ছি।
বন্ধুরা, এই আঙুরগুলো কিন্তু একদিনে শুকনো হবে না, কিছুটা রোদের উপর নির্ভর করবে। এই আঙুরগুলো শুকনো হতে প্রায় 2 দিন সময় লাগতে পারে। দেখুন বন্ধুরা, আঙুরগুলো একদিনের রোদে অনেকটাই শুকনো হয়ে গেছে। এগুলোকে কালকেও আরেকবার রোদে দিতে হবে। আজকের মতো রোদে দেওয়া হয়ে গেছে। দেখুন বিকেল হয়ে গেছে, সূর্য অস্ত চলে গেছে। আজকে আর হবে না, আবার আমি কালকে রোদে দেব। পরের দিন আঙুরগুলোকে রোদে শুকোতে দিয়েছি। দেখুন বন্ধুরা, দ্বিতীয় দিনে আঙুরগুলো শুকনো হয়ে একদম কিশমিশে পরিণত হয়ে গেছে। 2 দিনের রোদেতে দেখুন একদম সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এর মধ্যে আর একটুও রস নেই। দেখুন বন্ধুরা, কিশমিশগুলো কত লম্বা লম্বা হয়েছে। আমি লম্বা আঙ্গুরের করেছি, তাই কিশমিশগুলো লম্বা হয়েছে। এরপর আমি এই আঙুরগুলোকে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখে নেওয়া যাক 800 গ্রাম আঙুরে কতগুলো কিশমিশ হয়। দেখুন বন্ধুরা, 800 গ্রাম আঙুরে 1 বাটি ভর্তি কিশমিশ হয়েছে। এবার এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আঙুর থেকে কিশমিশ বানানো যায়। আশা করি বন্ধুরা, আমার এই কিশমিশ বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। আমার এই সহজ সরলভাবে কিশমিশ বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।